আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে পড়বো, যেগুলো আপনাদের আইএলস বলেন, স্পোকেন ইংলিশ বলেন বা ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, সব ক্ষেত্রে কাজে লাগবে। তো শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আমরা কারো যদি কোনো পরিচয় দিতে চাই বা কোনো কিছু নিয়ে আমরা কোনো পরিচয় দিতে চাই, যে এটা কি, বা কারো অবস্থা বুঝাইতে চাই, তখন আমরা এম ইজ আর ওয়াজ ওয়্যার বলি। তো আমার যদি কোনো কিছু আছে বুঝাইতে চাই, তখন আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, ছিল বুঝাইতে হ্যাড ব্যবহার করি, বা থাকবে বুঝাইতে উইল হ্যাভ ব্যবহার করি। যেমন, সে একজন বালক, তার মানে হচ্ছে যে সে যা, বালকতা, এর কারণে আমরা লিঙ্কিং ওয়ার্ড ইজ ব্যবহার করলাম। হি ইজ এ বয়। হি, সে একজন ধনী। হি ইজ এ রিচ। আমি পুয়ার। আই এম পুয়ার। আমরা বলি না বাংলায় যে আমি হই পুয়ার, তাই না? আমরা দেখি কি করতে হবে। আই এম পুয়ার। ইংলিশে কি লাগে? একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, এবং সাবজেক্ট এবং ভার্ব মাস্ট থাকতে হয় একটা সেন্টেন্স হইতে গেলে। আপনি একজন ছাত্র, দেখেন আমি একজন ছাত্র, আই এ স্টুডেন্ট, কিন্তু আমাদের যে সেই একটা সাবজেক্ট অ্যাড করতে হয়। এখন আয়ের সাথে কে যায়? আয়ের সাথে এম যায়। আই এম এ স্টুডেন্ট, রাইট? এইভাবে যেমন ধরেন আপনি আরো একটু এলাবোরেট লিখবেন, যেমন ধরেন রাতারগুল, রাতারগুল সোয়াম্প ফরেস্টটা সম্পর্কে বলবেন যে এটা একটা ইউনিক প্লেস ইন ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে রাতারগুল সোয়াম্প ফরেস্ট হলো একটা ইউনিক কান্ট্রি, ইউনিক দর্শনীয় জায়গা। রাতারগুল সোয়াম্প ফরেস্ট একটা ইউনিক জায়গা, এটা বোঝাইতে চাইতেছেন। তখন এটা কি? রাতারগুল সোয়াম্প ফরেস্ট এই হচ্ছে পুরাটা রাতারগুল জলাভূমি। জলাভূমিটা হচ্ছে কি, আপনি বলতে চাইতেছেন একটা ইউনিক জায়গা, তাহলে এটা কি বলতেছেন? তার অবস্থান বলতেছেন। তাহলে রাতারগুল সোয়াম্প ফরেস্ট, তার সাথে এম হবে না ইজ হবে? আই এর সাথে শুধুমাত্র এম হয়, আর বাদ বাকি সব ক্ষেত্রে আপনার ইজ হয়, যদি না প্লুরাল হয়। সো রাতারগুল সোয়াম্প ফরেস্ট এটা হচ্ছে আমার কি, একটা জিনিস, একটা মাত্র রাতারগুল সোয়াম্প ফরেস্ট, ইজ হবে। রাতারগুল সোয়াম্প ফরেস্ট ইজ এ ইউনিক প্লেস ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, আমাদের দেশে একটা ইউনিক প্লেস। সো এইভাবে আপনি সেন্টেন্স মেক করা শিখতে পারেন। যে কোনো কিছু কি, আহ, আপনি বলতে চাইতেছেন আমার ভাই একজন ডাক্তার, তাহলে আমার ভাই, মাই ব্রাদার, মাই ব্রাদার একজন ডাক্তার, এ ডক্টর, মাই ব্রাদার এ ডক্টর। মাই ব্রাদার, তার সাথে আমি কি বসাইতে পারি? সে যেহেতু একজন, তাহলে মাই ব্রাদার ইজ হবে, মাই ব্রাদার ইজ এ ডক্টর। ঠিক আছে, আমাদের ইংলিশের একটা বেসিক নিয়ম হচ্ছে যে সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে। ঠিক আছে, ভার্বটা আপনাদের এত কিছু ইয়ে করার দরকার নেই, ট্রানজিটিভ ভার্ব থাকবে আর কি। মানে যে কোনো বাক্যের একটা গুরুত্বপূর্ণ এবং এটাই থাকা লাগবে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব থাকা লাগবে। তারপরে অবজেক্ট থাকবে, মানে এখানে অবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকবে, অ্যাডভার্ব থাকবে, আরো কত কিছু থাকবে আর কি। সো সাবজেক্ট, ভার্ব, ভার্ব, আর তারপরে হচ্ছে ওই অবজেক্ট, তারপরে হচ্ছে বা এক্সটেনশন, এগুলো অনেক কিছু থাকবে। সো এটা হচ্ছে আমরা জানলাম যে এটা আমাদের একটা নিয়ম। মানে প্রত্যেকটা সেন্টেন্সের একটা বেসিক স্ট্রাকচার, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। অনেক ক্ষেত্রে যেমন ধরেন ইম্পারেটিভ সেন্টেন্সে, কার ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক সময় আপনার ইয়ে থাকবে না, যেমন ডু দ্য ম্যাথ, ম্যাথটি করো, এটা কি কাউকে আদেশ দিচ্ছে, এই ক্ষেত্রে মানে ইউটা উজ্জ্ব থাকে, রাইট? সো এইভাবে আসলে আমরা সেন্টেন্স মেক করি। তো আপনি আইএলস এর ক্ষেত্রে আপনার ধরেন ইম্পারেটিভ সেন্টেন্স গুলা খুব বেশি একটা আসে না। সো এই হিসাবে আপনি বুঝলেন যে কারো কোনো অবস্থা বুঝাইতে গেলে, কারো অবস্থা বুঝাইতে গেলে, আহ বা কারো কোনো পরিচয় দিতে গেলে আমরা এম ইজ আর ওয়াজ ওয়্যার মানে লিঙ্কিং ওয়ার্ড গুলা ব্যবহার করে থাকি। এখন যেমন ধরেন এই সেন্টেন্সে আসেন, এটুকু একবার ভুলেই যান। আচ্ছা, এটুকু, হি এইট, সে খেয়েছিল। এখন আপনি কি বলবেন যে সে কোথায় খেয়েছিল? মানে সে কোথায় খেয়েছিল প্রশ্ন করা যায়। আহ সে কোথায় সে খেয়েছিল, এটা প্রশ্ন যদি করেন তাহলে জায়গার নাম বলতে হবে, কিন্তু কি খেয়েছিল এটা অবশ্যই বলতে হবে। হি এইট, কোথায় কি খেয়েছিল। তার মানে সে কি খেয়েছিল, কিটা আমার জরুরি। আমি যদি বলতে চাই যে
সে ভাত খেয়েছিল, হি এইট রাইস। যদি বলে সে অরেঞ্জ জুস খেয়েছিল, জুস হলে তো ড্রিঙ্ক হবে, হি, তখন হি ড্রাঙ্ক অরেঞ্জ জুস বলা লাগবে। যেমন ধরেন সে আইসক্রিম খেয়েছিল অথবা চকলেট খেয়েছিল, হি এইট আইসক্রিম, হি এইট চকলেট, রাইট? সো আমি যদি হইতাম, তাহলে একটা জিনিস রাখেন যে ভার্বের মানে অতীত পাস্ট ফর্মের কোনো পরিবর্তন আসে না সাবজেক্টের উপরে চেঞ্জ ভিত্তি করে। তারপরে যেমন ধরেন, ও আচ্ছা, এখানে যে আমি যেটা বলেই ফেলছিলাম যে সে কোথায় কি খেয়েছিল, এটা যদি আপনার প্রশ্ন হয়, তখন আপনি বলেন যে যদি সে ক্যাফেটেরিয়াতে আইসক্রিম খেয়েছিল, তখন আপনি বলেন যে হি এইট আইসক্রিম অ্যাট ক্যাফেটেরিয়া। সে ক্যাফেটেরিয়াতে আইসক্রিম খেয়েছিল। ঠিক আছে? তো সে কি খায় এটা হচ্ছে জরুরি। সো এই কি এবং কাকে আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন যে মানে হোয়াট ডিড হি ইট, সে কি খেয়েছিল, তখন যে উত্তরটা আসবে এটাকে অবজেক্ট বলে আর কি। উত্তরটাই হচ্ছে অবজেক্ট আর কি, কর্মটাই হচ্ছে অবজেক্ট। সো এই ক্ষেত্রে আপনি আহ, মানে কি কির ব্যাপারটা জানলেন। আমরা আবার সামনে আসবো যে কাকে, এটা আই উইল কাম। আই উইল কাম, আমি আসবো। আমি কি আসবো, এটা কি বলা যায়? আমি আসবো যে কোনো একটা জায়গা বলতে হয়। সো আই উইল কাম হিয়ার, আমি এখানে আসবো, এখানে একটা জায়গা। অথবা আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। অথবা অথবা আই উইল কাম টু বাংলাদেশ। অথবা বলতে পারেন আই উইল গো হোম, আমি বাড়ি যাব। ঠিক আছে? যে কোনো একটা জায়গা। এরপরে যদি আপনি সময় বুঝাতে চান যে কখন যাবেন, তখন আপনি বলেন যে আই উইল গো হোম এট নাইট। ঠিক আছে, আমি রাতে বাড়ি যাব। অথবা আই উইল গো হোম ইন দ্য মর্নিং। অথবা আই উইল কাম হোম ইন দ্য মর্নিং। আপনি তখন সময় বলেন, আম, সময় বলেন। তো আমাদের ভার্বের নেচারটা বুঝতে হবে যে এই ভার্ব বা এই ক্রিয়া কি নিবে। এখানে দেখেন প্রথমে খেয়েছিল, এই ভার্বটা কি নিতে পারে প্রথমে, যে সে কি খেয়েছিল এটা নিতে পারে সে প্রথমে। তার কারণে আমি প্রথমে সে কি খেয়েছিল এটা বলতেছি, তারপরে সময় বলতেছি। এই ভার্বটা কি নিতে পারে, কাম, গো, বা যে কোনো এরকম যদি আহ ধরেন বলতেছেন আই ট্রাভেল। আই ট্রাভেল মানে আপনি ভ্রমণ করেন। তার মানে আহ, আপনি কোন কোন জায়গায় ভ্রমণ করেন এইটা আপনি বলেন। তারপরে কখন অথবা কার সাথে, এইগুলার উত্তর আসবে। ঠিক আছে? আই ট্রাভেল থ্রু আউট মাই কান্ট্রি। এখন আমি সারা বাংলাদেশ, আই উইল ট্রাভেল আই উইল ট্রাভেল থ্রু আউট মাই কান্ট্রি, আমি সারা বাংলাদেশ ঘুরবো। এখন বলতেছেন কার সাথে, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে, রাইট? সো এইভাবে আপনারা সেন্টেন্স, যে আমার এই ভার্বটা কি নিতে পারে, বাংলা চিন্তা করেন, আমি ঘুরবো। এখন কোথায় ঘুরবেন? ঠিক আছে? আহ এটা এটা যদি উত্তর থাকে তাহলে এটার আগে বসাবেন, তারপরে আপনি নিয়ে যাবেন যে কার সাথে যাবেন। ঠিক আছে? যেমন ধরেন কেউ একজন অসুস্থ, হি ইজ সিক, এটা অনেকটা এটার মতো। ঠিক আছে? হি ইজ সিক। এখন যেমন ধরেন আমি বলতেছি যে উই ইলেক্টেড হিম, এটুকু একবার ভুলেই যান, যে উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছি। এখন প্রশ্ন যে কাকে আমরা নির্বাচিত করেছি, উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছি। এখন তাকে কি নির্বাচিত করেছি, এইটা আমাদের প্রশ্ন। তাকে আমরা ধরে চেয়ারম্যান নির্বাচিত করেছি, অথবা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত, মানে চেয়ারম্যান নির্বাচিত করেছি, বা মেম্বার অফ পার্লামেন্ট, হোয়াট এভার ইউ নেম ইট। সো এই যে ধরেন, তারপরে যেমন ধরেন উই ফাউন্ড হিম, আমরা তাকে পেয়েছিলাম। এখন কি অবস্থায় পেয়েছিলাম এটা বলতেছি, অথবা কি অবস্থাটা আমার আসে। তো উই ফাউন্ড হিম ড্যাড, আমরা তাকে মৃত পেয়েছিলাম, এটা বলতে পারেন আপনি। তো সো আপনার একটা সেন্টেন্স মেক করার পরে দেখেন এখানে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, তারপরে কাকে আছে, যে আমরা কাকে পেয়েছিলাম। তারপরে এই যে তাকে, মানে হিম মানে তাকে পেয়েছিলাম, এই তাকে কি অবস্থায় পেয়েছিলাম, তখন আপনি তার অবস্থা বলতেছেন। যেমন ধরেন এই সেন্টেন্সের কথা যদি আসি, যে হি গেভ, সে দিয়েছিল। সে দিয়েছিল, সে যদি আমি যদি বলি যে সে দিয়েছিল, সে কি দিয়েছিল যদি বলেন, তাহলে সে ধরেন আমাকে একটা মোবাইল দিয়েছিল, স্মার্টফোন। হি গেভ
আমাকে বলিনি, হি গেভ কি দিয়েছিল, যে সে স্মার্টফোন দিয়েছিল। হি গেভ স্মার্টফোন, সে স্মার্টফোন দিয়েছিল। এখন যদি বলি যে কাকে দিয়েছিল, তখন বলতে হবে, যদি বলি যে আমাকে দিয়েছিল, তাহলে হি গেভ এ স্মার্টফোন, একটি স্মার্টফোন দিয়েছিল। কাকে? তখন টু মি, সে আমাকে একটি স্মার্টফোন দিয়েছিল। হি গেভ, মানে হি গেভ এ স্মার্টফোন টু মি। এখন যদি আমি বলি যে না, এটা ক্ষেত্রে আমি প্রথমে সে আমাকে দিয়েছিল একটি স্মার্টফোন, এরকম আর কি, দুইটা একই মিনিং আসবে। হি হি গেভ মি, সে আমাকে দিয়েছিল এ স্মার্ট ফোন, সে আমাকে একটি স্মার্টফোন দিয়েছিল। এখন এই জায়গাটাতে একটা টুইক দেখেন, যেটা হচ্ছে যে এই সেন্টেন্সে যে মিনিং, এই সেন্টেন্সের একই মিনিং, কিন্তু আমি যখন ভার্বের পরে ব্যক্তিবাচক জিনিসটা নিয়ে আসব, তখন যে বস্তুবাচক যে জিনিসটা থাকবে, সেই জিনিসের ব্যক্তিবাচক এবং বস্তুবাচকের মধ্যে টু বসবে না বা ফর বসবে না। কিন্তু এইটাতে দেখেন বস্তুবাচক জিনিসকে আগে নিয়ে আসছি, তো এটা একটা ব্যক্তির দিকে দিচ্ছে অথবা একটা ব্যক্তিকে দিচ্ছে। তো এই এই এর কারণে ব্যক্তিবাচক এবং বস্তুবাচকের মধ্যে একটা টু বসে, মাঝে মধ্যে ফরও বসে। সো এই গেল আপনাদের বেসিক, আমি আর কি এই জায়গা থেকে চিন্তা করে বললাম। তারপরে হচ্ছে যে আমরা যদি বেসিক স্ট্রাকচারের মধ্যে আসি, যে আমাদের কি থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এরপরে বলছিলাম যে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার অ্যাডভার্ব থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে। সো সাবজেক্ট ভার্ব অবজেক্টের ক্ষেত্রে অবজেক্ট কাকে বলে, যে অবজেক্ট হচ্ছে ভার্বকে যদি আমি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি, অথবা কি অথবা কাকে দ্বারা যদি প্রশ্ন করে উত্তর যেটা পাই, সেটাই হচ্ছে আমার কি, অবজেক্ট। তো এখানে বলতেছি যে এক্সাম্পলটা হচ্ছে যে দ্য ডগ, এটা সাবজেক্ট, চেজড, এটা হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে চেজড দ্য বল। এখন চেজ মানে হচ্ছে সে ওই যে বল ধরে, ডগের অনেক সময় খেলাধুলার সময় বল দিয়ে ইয়ে করে বলটা সে ধরে আর কি, বুঝাচ্ছে বুঝাচ্ছে এখানে। তো দ্য ডগ চেজড দ্য বল। এখন যদি আমি কোয়েশ্চেন করি, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, আমি যদি কোয়েশ্চেনটা পাস্ট টেন্সে হইলে আমার কোয়েশ্চেন করতে হবে কি, হোয়াট ডিড দ্য ডগ চেজ, কোন, কি ডগ চেজ করেছিল। ঠিক আছে। দ্য বলটি বলটি চেজ করেছিল। আমি যদি বলে হুম ডিড দ্য ডগ চেজ, কাকে বল ইয়ার ডগ চেজ করেছিল। এখন দেখা গেল যে আপনার ধরেন তখন বলতেছেন যে টাইগারকে, কথার কথা, চেজ করেছিল। যদি টাইগার হইতো তাও হইতো। এখন এই এই যে ধরেন হোয়াট দ্বারা প্রশ্ন করে এই বাক্যের ক্ষেত্রে আমি উত্তর পাই। ঠিক আছে, এই বাক্যের ক্ষেত্রে হোয়াট দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পাই, যার কারণে মানে হোয়াট ডিড দ্য ডগ চেজ, ডগ কি চেজ করেছিল, যে দা বল, এর কারণে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমার সেন্টেন্সের মধ্যে বসাইতে হবে কিভাবে, সাবজেক্টের পরপরই আমার ভার্ব বসাইতে হবে, তারপরে আমার অবজেক্ট বসাইতে হবে। তো এইটা হচ্ছে আপনাদের এক্সাম্পল, আপনারা এটা প্র্যাকটিস করবেন। যে আমি তারপরে বলি, শি রিড এ বুক, হবে না? এখন শি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শি রিডস এ বুক, শি রিডস এ বুক। তারপরে দে প্লে সকার, দে প্লে সকার। এখন সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে হোয়াট হোয়াট ডাজ শি রিড, সে কি পড়ে, উত্তর আসে যে সে বই পড়ে। তারপরে তারা কি খেলে, সকার খেলে, ফুটবল খেলে। সো এই হচ্ছে আমার এই একটা, এই যে মানে সাবজেক্ট ভার্ব অবজেক্টের ব্যাপারটা গেল। তারপরে যদি আমি আসি যে কমপ্লিমেন্টের ক্ষেত্রে, কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি, যে কমপ্লিমেন্ট এটাকে সহজ ভাষায় যদি বলি, যে সাবজেক্ট যা এবং তার পরিচয় দিতে গিয়ে, মানে ওইটাই যদি, মানে সাবজেক্ট যা যা আহ, এবং লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকে ওইটাই যদি, মানে সাবজেক্ট বা সাবজেক্ট যা, অবজেক্টও যদি আহ, মানে ভার্বের পরবর্তী অংশটাও যদি তার মতো সেম সেম হয়, মানে তারাই মিন করে, তখন সেটাকে কমপ্লিমেন্ট বলে। ঠিক আছে। যেমন হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। আমরা ইজ এর দ্বারা অনেক সময় হয় বুঝাই, এম দ্বারা অনেক সময় অর্থ হয় হয়, আর দ্বারা অনেক সময় হয়। যেমন উই আর ফাইভ ব্রাদার্স, আমরা পাঁচ ভাই। আমরা বাংলায় বলি না যে হই, আমরা পাঁচ ভাই হই বলি না, রাইট? সো
আই হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। সো হোয়াট ইজ হি, সে, হু ইজ হি, সে কে, হি ইজ এ ডক্টর। ঠিক আছে। So, এইখানে দেখেন হি যা, এ ডক্টর তা, মানে সেই তো ডক্টর, ডক্টর তাই না? সো হি যা, এ ডক্টর, ও তাই। সো এখানে আমার এই সাবজেক্ট অনুযায়ী আমার অক্সিলারি মেইন ভার্বটা ইউজ করা লাগবে, মানে লিঙ্কিং ভার্বটা ইউজ করা লাগবে। ঠিক আছে। যেমন ধরেন দ্য স্কাই ডার্ক, যেহেতু দ্য স্কাই এটা হচ্ছে যেহেতু মানে থার্ড পার্সন, তো দ্য স্কাই বিকামস ডার্ক, মানে স্কাই এখন, স্কাই এর বর্তমান অবস্থা হচ্ছে কালো, এবং স্কাই যা ডার্কতা, সো দ্য স্কাই বিকামস ডার্ক। শি শি সিমস হ্যাপি, শি সিমস হ্যাপি, সে মানে খুশি মনে হচ্ছে। তার মানে সে যা, সে এখন খুশি, সে যা এখন হ্যাপি, সুখীও তাই। সে এবং হ্যাপি দুইটা জিনিস এক, তো সেই ক্ষেত্রে আমরা সিমস ব্যবহার করি, বিকাম সিমস। ঠিক আছে। তো এরপরে আসছে যে সাবজেক্ট ভার্ব আর অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল, এখন দেখেন যে দে, সাবজেক্টের পরে আমি আনলাম ভার্ব, দে সুইম। এখন হচ্ছে যে আমরা ওয়্যার, ওয়েন, হাউ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। যেমন আই গো টু স্কুল, আমি যদি প্রশ্ন করি ওয়্যার ডু আই গো, আমি কোথায় যাই, তো এই যে ওয়্যার, ওয়েন, হাউ দ্বারা প্রশ্ন করলে আমাদের অ্যাডভার্ব আসে। ঠিক আছে। আই গোর সাথে কিন্তু কি আসে না, আমি কি যাই, আমি কাকে যাই, এটা মানে মিনিংফুল, বাংলায় তো মিনিংফুল না। তাহলে আমার ওয়্যার দ্বারা প্রশ্ন করলে ওয়্যার ডু আই গো, আমি কোথায় যাই, টু স্কুল, স্কুলে যাই। ঠিক আছে। সো দে সুইম ইন দ্য পুল। এখন যদি আমরা ভার্বকে প্রশ্ন করি ওয়্যার ডু দে সুইম, কোথায় তারা আহ সাঁতার কাটে, ইন দ্য পুল, পুলে। সো এটা অ্যাডভার্বিয়াল। তাহলে দ্য ক্যাট, এখানে ভার্ব কি হবে, দ্য ক্যাট একটা, যেহেতু দ্য ক্যাট স্লিপস অন দ্য কাউচ, কাউচে ক্যাট শু, মানে ক্যাট শুয়ে থাকে বা শুয়ে। আই স্টাডি ইন দ্য লাইব্রেরি ইয়েস্টারডে, এটা টেন্সের ব্যাপার, যে ইয়েস্টারডে যখন থাকবে বা লাস্ট ইয়ার, লাস্ট ডে, লাস্ট আওয়ার, লাস্ট মিনিট, লাস্ট উইক, এরকম ওয়ার্ড থাকলে আমার ভার্বটা কি হয়, পাস্ট ফর্মে চলে যায়। তাহলে স্টাডি এর পাস্ট ফর্ম কি, স্টাডিড। আই স্টাডিড ইন দ্য লাইব্রেরি ইয়েস্টারডে। সো আই, তারপরে আমরা কি বসালাম, ভার্ব। আর এটা অ্যাডভার্বিয়াল কেন, কোথায় আমি পড়ি, ওয়্যার ডিড আই স্টাডি, আমি কোথায় পড়ি, ওয়্যার ডিড আই স্টাডি, ওয়্যার ডিড আই স্টাডি ইয়েস্টারডে, আমি কোথায় গতকাল পড়েছিলাম, তো হচ্ছে ইন দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে পড়েছিলাম। সো এই গেল আমাদের একটা মানে ইউজ কেস। তারপর মানে সেন্টেন্স মেক করার সিস্টেমটা আমরা জানলাম। তারপর হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সেস। কম্পাউন্ড সেন্টেন্স মানে দুইটা সেন্টেন্সকে আপনার কানেক্টর দ্বারা যুক্ত থাকবে, সেটা বাট হইতে পারে, নর হইতে পারে, এন্ড হইতে পারে, অর হইতে পারে। ঠিক আছে। যেমন আই ওয়ান্টেড টু গো টু, আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক, আমি মানে হাঁটতে, আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক, আমি হাঁটতে আহ, বের হতে চেয়েছিলাম আর কি, আমি হাঁটতে বের হতে চেয়েছিলাম। বাট ইট স্টার্টেড টু রেইন, কিন্তু মানে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে, বৃষ্টি পড়া শুরু হয়েছিল। সো আই ওয়ান্টেড টু, এটা পাস্ট টেন্সে বলা আছে, আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, টু গো যেতে, ফর এ ওয়াক হাঁটতে, আমি হাঁটতে যেতে চেয়েছিলাম। বাট কিন্তু দেখা গেছে এই দুইটা জিনিস দুই রকম। আমি হাঁটতে বের হতে চাইছি, দেন বাটার কথা আপনি বলে যান, যে আমি হাঁটতে বের হতে চাইছি, ইট স্টার্টেড টু রেইন, এটা বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছিল। সো এই, এখন আমি হাঁটতে বের হতে চেয়েছি, বৃষ্টিপাত শুরু হয়ে গেছিল, এটা দুই মেরুর কথাবার্তা, এর কারণে বাট ইউজ করলাম। যদি একই মেরুর কথা হয়, ঠিক আছে, তখন যেমন ধরেন আই ওয়ান্ট টু গো ফর এ ওয়াক, আমি বের হতে আমি চেয়েছিলাম আহ হাঁটতে বের হতে, অথবা আমি হাঁটতে বের হতে চেয়েছিলাম, অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ নাইস, মানে ওয়েদারটা ভালো ছিল। ঠিক আছে, তখন এন্ড হবে। এখন বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, তার মানে কি,
এটা আমার ভিন্নতা বোঝাচ্ছে। শি লাভস টু সুইম, এটা আপনারা মিলাবেন, এখানে এন্ড হবে না বাট হবে। শি লাভস টু সুইম না স হবে, এটা আপনার শি লাভস টু সুইম, সে সাঁতার কাটতে পছন্দ করে অথবা ভালোবাসে। শি ইজ টেকিং লেসন্স, এটা মাঝখানে কি বসাবেন? তখন কিন্তু আপনার ফুল স্টপ উঠে যাবে, কমা বসবে। শি লাভস টু সুইম, সো শি ইজ টেকিং ক্লাস, সে সাঁতার কাটতে পছন্দ করে, সো তাই সে লেসন্স নিচ্ছে, শিক্ষা নিচ্ছে। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সেস। অলদো, অলদো এটা অনেক বেশি লাগে, অলদো এবং ওয়াইলের ব্যাপারটা। তো ধরেন আমি বলতে চাইতেছি যে যদিও বৃষ্টিপাত হচ্ছিল, যদিও বৃষ্টিপাত হচ্ছিল, আমরা হাইকিং এ বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তার মানে দেখেন দুইটা দুই মেরুর কথা। বৃষ্টিপাত হচ্ছে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে না আমরা হাইকিং এ যাব। অথবা মানে আমি যদিও অসুস্থ আমি স্কুলে গেছি, মানে আমি অসুস্থ হওয়ার পরে স্কুলে গেছি। ঠিক আছে, যদিও আমি অসুস্থ আমি আহ স্কুলে যাই। সো অলদো আই এম সিক, যদিও আমি অসুস্থ, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল এটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সে কারো উপর, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা একটা ফুল মিনিং দিচ্ছে। কিন্তু যদি আপনি বাংলায় আপনার সামনে কেউ যদি বলে যদিও আমি অসুস্থ, তার মানে আপনার মাথায় একটা চিন্তা থাকবে যে সে আরো কিছু একটা বলতে চায়। সো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে এই পরেরটার সাথে ডিপেন্ডেন্ট। তো এটাতে যদি বলি Although, although it was raining, যদিও বৃষ্টিপাত হচ্ছিল, we decided to go hiking. আমরা হাইকিং এ যেতে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা হাইকিং এ যেতে সিদ্ধান্ত নিয়েছিলাম। এর কারণে ধরেন মানে বৃষ্টিপাত যদিও হইতেছিল, আমরা ইয়ে নিতে হাইকিং এ যেতে চেয়েছিলাম। সো এইটার অলদার কথা একটু বাদ দেন। ইট ওয়াজ রেইনিং, উই ডিসাইডেড টু গো হাইকিং। এটার আপনি কমপ্লেক্স বানাইতে গেলে বলবেন যদিও বৃষ্টিপাত হচ্ছিল, আমরা তারপরও হাইকিং এর সিদ্ধান্ত নিয়েছিলাম। যদিও বৃষ্টিপাত হচ্ছিল আমি স্কুলে গিয়েছিলাম, মানে বৃষ্টিপাত হইলে মানুষ যায় না স্কুলে, আমি সেই ক্ষেত্রে স্কুলে গিয়েছিলাম। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে আপনি জানেন আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক, মানে আমি আমার হোমওয়ার্ক শেষ করে নিব। ইফের ব্যাপার এটা কিন্তু অনেক সময় আপনার আইএলটিএস স্পিকিং এ কাজে লাগে। ইফ আই হ্যাভ টাইম, যদি আমার সময় থাকে। ইফ আই হ্যাভ টাইম, যদি আমার সময় থাকে, যদি আমার সময় হয় অথবা সময় থাকে, আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করব, ফিনিশ করব বা শেষ করব। সো এই যে আপনার পুরা আমরা জানলাম একটা বেসিক লেসন্স, আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং কোন টপিকে আপনারা ভিডিও চান সেটাও আপনারা জানাবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।